এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্তমানে আবহাওয়ার দুটি ভিন্ন পরিস্থিতি সক্রিয় রয়েছে। একদিকে পাকিস্তান থেকে রাজস্থান ও মধ্যপ্রদেশ হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, অন্যদিকে বাংলাদেশের মধ্যাঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রাক বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার থেকেই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে পরিস্থিতি আরও বদলে যাবে এবং উত্তরের উপরের 5টি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময় জেলাগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বইবে। পাশাপাশি উত্তরবঙ্গে যখন বর্ষার আবহাওয়া তৈরি হয়েছে, তখন দক্ষিণবঙ্গে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। আজও পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বর্ধমানের মতো কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত ক্রমান্বয়ে কমবে। গত কয়েকদিনের ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও আগামী 5 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে, যদিও পরিমাণে খুব কম ইফেক্ট পড়বে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং এই সমস্ত এলাকাগুলোতে। তবে একেবারে ভিতরের এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাবে, তার মধ্যে এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, গোপালপুর, টাঙ্গাইল, মৌলভীবাজার, মাধবপুর, আগরতলা এগুলোতে মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা যদি আজ দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে এখানে খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, হলদিয়া, গঙ্গাসাগর, সেই সঙ্গে কলকাতার পাশাপাশি এলাকাগুলোতে এবং ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর এগুলোতে মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এখানে দুর্গাপুর, আসানসোল, রামপুরহাট, বহরমপুর এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। পাশাপাশি এখানে পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুরেও মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি হালকা বৃষ্টি হবে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে মাঝারি মানের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা ফুলকা বৃষ্টি হবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে মোটামুটি সেইরকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও একেবারে যে পরিষ্কার আবহাওয়া থাকবে তা না। তবে উড়িষ্যাতে মোটামুটি একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং তার পাশাপাশি বাংলাদেশেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিশেষ করে এর ইফেক্টটা দুপুর এবং বিকেলের দিকেই কিন্তু বেশি দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকার জুড়েই কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টি হচ্ছে, যার প্রভাবে তাপমাত্রায় অনেকটাই কিন্তু ফারাক লক্ষ্য করা গেছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো কলকাতার কথা বলতে গেলে 36 ডিগ্রি থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34, 35, 36 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32, 33 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে কলকাতার কথা বলতে
বলতে গেলে 30 ডিগ্রি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি কালিম্পং কার্চিয়াংয়ে 20 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।